আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কমেন্টস কিভাবে করতে হয় বা সিএসএস এর কোডের ভিতরে আমরা কিভাবে কমেন্টস করব সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা ট্যাগ সিলেক্টরে ক্লাস করেছিলাম গত দিনে। তো যেহেতু আমাদের কমেন্টস করা দরকার, কমেন্টস হলো এমন একটা বিষয় যে বিষয়টা আপনি কমেন্টস করার পরে সেই কমেন্টসের যে সেই কোডটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আপনি যেমন এখানে আমরা কোড লিখেছি দেখুন এখান থেকে। তো আমি যদি এখন এখানে কোনো কমেন্টস লিখি সেটা কিন্তু আমার এই ব্রাউজারে বা এখান থেকে আমরা যে ব্রাউজারে দেখছি দেখুন এখান থেকে ফাইলটা একটু দেরি হচ্ছে। সরি, দুঃখিত। তো যাই হোক, এখানে দেখুন এখন যদি আমরা এই সিএসএস কোডটা দেখি এখান থেকে দেখুন এখানে কোনো কমেন্টস নাই, ঠিক আছে? তো এই কমেন্টস যদি আমরা করি এটা কিন্তু আমাদের ব্রাউজারে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু আমার এই কোডটা আমরা দেখতে পারবো যে আমরা এই কোডটা বা এই ট্যাগটা বা এই যে ক্লাস বা এই যে আমরা এই যে ক্লাস আইডি ইউজ করেছি, তো এই বিষয়গুলো আমরা কেন ইউজ করেছি এটা আমাদের কমেন্টসে লিখে দিতে পারি, ঠিক আছে? তো সিএসএস কমেন্টসের জন্য স্ট্রাকচার যেটা আমরা এটা এইচটিএমএলেও দেখেছিলাম। এইচটিএমএলের একটা বেসিক কমেন্টসের একটা ক্লাস ছিল, আপনারা জানেন। এখানে এইরকম একটা স্ট্রাকচার দেখুন, এই যে এটা হলো এইচটিএমএল স্ট্রাকচার। তো সিএসএসের এরকম একটা কমেন্টসের অপশন আছে। তো এইটা হলো এর একটা স্ট্রাকচার দেখুন, এখান থেকে একটা ব্যাকস্ল্যাশ এরকম দুইটা এবং দুইটা স্টার থাকবে। এর মাঝখানে আপনি যা কিছু লিখবেন এটা কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? তো আমি এখানে দিচ্ছি সিএসএস কমেন্টস। ওকে, দেখুন এখান থেকে দেওয়ার পরে আমি যদি ব্রাউজারে রিলোড দেই এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, কোনো কিছু কাজ। তো আমি যদি এখন সোর্স কোডটা দেখি দেখুন এখান থেকে এই যে সিএসএস কমেন্টসে যে এটা দিয়েছিলাম, তো এটা হলো সে সিস্টেম। তো এই হলো কমেন্টসের সিস্টেম। এখান থেকে সিঙ্গেল লাইনে যেহেতু আমরা এটা কমেন্টস করেছি, এখান থেকে মাল্টি লাইনেও আমরা কমেন্টস করতে পারবো, কোনো সমস্যা নেই। একে সিস্টেম শুধুমাত্র এখান থেকে যদি আমরা এন্টার প্রেস করি, তো এখানে যেহেতু সিঙ্গেল লাইন কমেন্টস, তো মাল্টি লাইন এইটা আমরা কপি অথবা এখান থেকে আমি আবার ই করছি কমেন্টস নিচ্ছি দেখুন সিএসএস কমেন্টস মাল্টি, এখানে মাল্টি মানে এইভাবে এইটাকে মাল্টি লাইন বলছে। এখান থেকে মাল্টি লাইন, তো এই হলো বিষয়। এখানে এইভাবে আপনি যত দূর কমেন্টস লেখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই বিষয়টা কি হবে না, আপনার ব্রাউজারে কোনো ইফেক্ট ফেলবে না। এখান থেকে আমরা যদি আবার দেখি এখান থেকে কাস্টম সিএসএস, এই যে এটা কিন্তু ইফেক্ট পড়বে না। কিন্তু আমরা যদি এইটা সিএসএস এর এই কোড এর বাইরে লিখি দেখুন এখান থেকে এই যে এটা কিন্তু এখন ঝামেলা, ঠিক আছে? তো এখান থেকে ইরর ধরবে এটা সিএসএস এ। তখন আমরা সিএসএস কোডকে কম্পাইল করতে যাব, চেক করতে যাব যে আসলে কী কী এরর আছে, তখন কিন্তু এগুলো আসবে। তো এই হলো বিষয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনি এখান থেকে এখানে কোড লেখেন আর এখানে যদি কমেন্টস লেখেন, তো এখানে কিন্তু কমেন্টস এটাকে ক্লোজ করতে হবে। আপনি যদি ক্লোজ না করেন তাহলে এর নিচে যত কিছু থাকবে সব কিন্তু কমেন্টস আকারে চলে আসবে। দেখুন এখান থেকে এই যে এটা কিন্তু এগুলো কিন্তু এখন কমেন্টসে চলে এসেছে, ঠিক আছে? এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে দেখি এখান থেকে বডি, এখানে ইনলাইন সিএসএস, আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, ব্যাকগ্রাউন্ড রেড। তো আমি এখানে সিএসএস এর একটা কোড ইউজ করছি, সিএসএস কমেন্টস। ওকে, তো এখন এটা যদি আমি এখানে রিলোড দেই কোনো সমস্যা নেই, বেশি রেড আমি। তো এখন যদি এইটাকে আমি কমেন্টস ক্লোজ না করি তাহলে কী হবে, এখানে কিন্তু সবগুলো কমেন্টস হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে সব
কমেন্টসের যে কালার ছিল এটা কিন্তু আর অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে, এই বিষয়ে সবগুলো বিষয় খেয়াল রাখতে হবে। এখন আর এই হলো সিএসএস কমেন্টসের বিস্তারিত। তো আপনারা যারা বুঝতে পারছেন না অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের নোটিফিকেশনে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।